শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমি প্রিয়া, আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত। নতুন দিনে নতুন আর একটা ভিডিও জানাই আমার অনেক ভালোবাসা আর অনেকটা স্বাগত। তো আজকের ওয়েদারটা দেখতে পাচ্ছ, চারিদিকে শুধু কুয়াশা কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না। চলো বন্ধুরা, কাজকর্ম সেরে নিই, আবারও পরে দেখা হচ্ছে। এখানে দেখো, আমি কিন্তু কাজটা ছেড়ে পুজো করে নিয়েছি, টিফিন করে নিয়ে এই যে দেখো রেডি হচ্ছি। তো সকালের কাজকর্ম কিছুই শেয়ার করলাম না, কারণ একটা সুন্দর জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। সেই কারণে ভাবলাম কাজকর্ম নাই বা দেখালাম, অন্য আর একদিন দেখাবো। তাই দেখো সমস্ত এই কাপড়টা এখান থেকে দিয়েছিল, তো ভাবলাম এই কাপড়টাই পরে যাই। একটু মানে কি বলবো, নরম ঠিকই, একটু সিনথেটিক টাইপের। আর শীতকালে এই কাপড়গুলো ভালো লাগে, গরমকালে পরলে কিন্তু খুব গরম হয়। তাই দেখো এটা পরে নিয়েছি। আর এদিকে দেখো আমি একটু রেডি হচ্ছি। আজকে কিন্তু অন ক্যামেরায় আমি সাজুগুজু করছি, তোমরাও দেখো আমি কেমন সাজুগুজু করতে পারি। চলো বন্ধুরা, সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আমি খুব একটা ভালো সাজুগুজু করতেও পারি না, কাপড়ও পরতে পারি না, চুলও বাঁধতে পারি না। তোমরা দেখেই বুঝতে পারছো। এই দেখো কাপড়টাই আসলে যে পিন আপটা করেছি, কোনোটা ছোট কোনোটা বড়, কোনো রকমে করেছি আর কি। আর চুল বাঁধার তো মানে আর কোনো কথাই হবে না, কোনো রকম আমি চুলটা বাঁধি। সবাইকে দেখি কত সুন্দর সুন্দর চুল বাঁধে, কাপড় পরে, আমি পারি না, কেন জানি না। তো আমার যেন এইরমভাবেই চুলটা বাঁধতে ভীষণ ভালো লাগে, আর এটাই সব থেকে সহজ আমার লাগে। তো ওই জন্য দেখো এরমভাবেই আমি চুলটা সবসময় বেঁধে থাকি, আর নইলে বিনুনি করে থাকি। আমার এরমভাবে চুল বাঁধলে ভালো লাগে, আমার ভালো লাগে। তো তোমরা একটু প্লিজ কমেন্ট করে জানিও তো কেমন লাগে। আর এই যে দেখো সোয়েটারটাও পরে নিয়েছি, ভীষণ ঠান্ডা। আজকে চান করেছি, গরম জলেই চান করেছি, জলটা গরম ছিল। যখন চান করি না তখন পুরো ঠান্ডা হয়ে গিয়েছিল, তারপর থেকে ভীষণ ঠান্ডা লাগে। ফাইনালি দেখো আমি পুরো রেডি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই সোয়েটারটা শাশুড়ি মায়ের, উনি দিলেন, বললো পরবে। আমি বললাম হ্যাঁ, কেন পরবো না, দিলেই পরবো। তাই দেখো সোয়েটারটা পরে নিয়েছি, আর তোমাদেরকে ভালো করে আর একবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখো দেখিয়ে দিচ্ছি। চলো একবারে অনুষ্ঠান বাড়ির জায়গায় গিয়ে দেখা হচ্ছে। কিলে বলে বাবা হেভি আছে। চলে এসেছি অনুষ্ঠান বাড়িতে, আর নতুন বছরের প্রথমেই পেয়ে গিয়েছি অন্নপ্রাশন বাড়ির অনুষ্ঠান বাড়ির নেমন্তন্ন। তো অনেকদিন ধরেই ওয়েট করছিলাম যে একটা নেমন্তন্ন কেউ যদি করতো বেশ ভালো হতো। তাই দেখো চলে এলো নেমন্তন্ন। আর এখানকার ওয়েদারটা দেখো, চারি প্রকৃতিটা খুব সুন্দর। আর দরকার নেই, ভিডিও দাদা বলছে ঠিক হয়ে গেছে, ভিডিও দাদা বলছে আমার হয়ে গেছে। আর ওই যে পুচকিটা, ওরই অন্নপ্রাশন, ওইটা হচ্ছে মা, আর উপরে যেটা দাঁড়িয়ে আছে এটা হচ্ছে দাদা। তো আমার শাশুড়ি মায়ের বড় দিদির ওটা হচ্ছে ছোট। তো যা হয় আমাদের সবাইকে নেমন্তন্ন করে, মানে যখন যা কিছু হয়ে থাকে। আর এই হচ্ছে
আমাদের মানে কি বলবো ওখানকার বাবা। তো ভীষণ জাগ্রত, আমাদের এখানের বাবা যেরকম জাগ্রত ওদেরও এখানের বাবা জাগ্রত। এখানকার বাবাকে নাকি দেখাই যায় না, গম্বুজে থাকে। মানে এক একটা অলৌকিক এমন কথা শুনলাম বন্ধুরা, যা শুনলে না তোমাদেরও গায়ে কাঁটা দিয়ে উঠবে। তোমাদেরকে আমি নিশ্চয়ই অন্য একটা ব্লগে শেয়ার করব। মেয়েদের বিয়ে আর মেয়েদের অন্নপ্রাশন, বাবা মা এত কষ্ট করে খরচা করে সাজানো গোছানো, নানান ধরনের খাওয়ার স্টল, সব কিছু কিন্তু একদিনের মধ্যেই শেষ হয়ে যায়। ওই যে বলে না, আমাদের এখানে খুব প্রচলিত আছে কথাটা, কালী পুজো মানে মেয়েদের বিয়ে। কালী পুজো হয় এক রাত, মেয়েদের বিয়েও হয় এক রাত। অনুষ্ঠান শেষ। খাওয়ান দাওয়ান শেষ, এখানে দেখো সবাই মিলে একটু আনন্দ করছে। এই আনন্দ মজার মুহূর্তগুলোই কিন্তু সারা জীবন রয়ে যাবে। তোমরা আমরা কেউ থাকবো না, সবাই বয়স্ক হয়ে যাবে, একদিন পৃথিবী ছেড়ে চলে যাবে, কিন্তু এই আনন্দের মুহূর্তগুলো রয়ে যাবে। দেখো এত ভালো লাগছে এসে, সত্যি মনটা মানে অন্যরকম একটা হয়ে গেল। তো পিকনিক করেও কিন্তু এতটা আনন্দ পেতাম না, এখানে এসে যে আনন্দটা পাচ্ছি, সবাই মনের মতন মন খুলে আনন্দ করছে দেখো। আর এই যেখানে রেকর্ডিং হচ্ছে ভিডিও ক্যামেরায়, তো ভালো লাগছে ভীষণ। আর আমি ওইদিকে ক্যামেরা করছি, আর এই যে দেখো সে পুচকিটা উঠে পড়েছে ঘুম থেকে, ঘুমোচ্ছিল উঠে পড়েছে, দেখছে ও বড় হয়ে সমস্ত কিছু দেখবে। বাড়িতে চলে এসেছি, বাড়ি এলাম তখন 7টা মতো, এসে একটু জিরিয়ে নিয়ে বসে পড়েছি রাত্রের খাবার করতে, রুটি। আর তোমাদের সঙ্গে তো শেয়ারই করা হয়নি রান্না বান্না কী হয়েছিল। তো রান্না হয়েছিল খুবই সুন্দর, ভাত করেছিল, ডাল করেছিল, একটা পঞ্চরত্ন করেছিল, মানে 5 রকমের তরকারি। তার সঙ্গে ছিল ফুলকপি আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি, চিকেন ছিল, চাটনি, পায়েস, মিষ্টি, আইসক্রিম, মুগ সিদ্ধি। খুব সুন্দর রান্না বান্না করেছে আর খুবই ভালো অ্যারেঞ্জমেন্ট করেছে খাওয়া দাওয়া সব দিক থেকে। আর দুটো স্টল বসেছিল, একটা কফি স্টল আর একটা পকোড়া স্টল। খুবই সুন্দর হয়েছে, খুবই ভালো হয়েছে। মানে আশা করিনি যে এত সুন্দরভাবে একটা আনন্দ উপভোগ করতে পারবো, আর বহুত দিন পর এত সুন্দর সুন্দর একটা খাবার খেলাম। তো মনটা যেন অনেকদিন ধরেই কেমন হচ্ছিলো যে কোথাও যদি একটু নেমন্তন্ন বাড়ি পেতাম, অনেকদিন ভালো মন্দ কিছু খাওয়া হয় না, একটু খেতাম। তো আমার কথাটা মনে হয় ভগবান শুনে নিয়েছে, তাই নেমন্তন্নটা পাওয়া গেল। তো যাই হোক, এদিকে দেখো আমি কিন্তু রুটি করতে বসেও গিয়েছি, অনেকটা রুটি হয়ে গিয়েছে। এরপরে তরকারিটা করব, তরকারিটা করলে রাতের রান্নাবান্না শেষ। আর তোমাদেরকে তো খাওয়া দাওয়া, স্নান করানো, হলুদ দেওয়া ওগুলো কিছুই দেখালাম না, কারণ ওইগুলো নাকি আগে করে নিয়েছে, আজকে শুধু খাওয়া দাওয়ার অনুষ্ঠানটাই ছিল। তো ওইগুলো নাকি একদিন আগে অনুষ্ঠানের নিয়ম কানুন সব কিছু হয়ে গিয়েছে, কারণ অনেকে পারে না 2 দিক সামলাতে, তো ওই জন্যে ওইটা একদিন আগে হয়ে গিয়েছে। আর কালকে খাওয়া দাওয়ার ওইটা করা হয়েছে। তো এদিকে দেখো আমার কিন্তু রুটিটাও হয়ে গিয়েছে, এবার তরকারিটা। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের দিন নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকো, তোমাদের কাছে অনুরোধ। আর আবারও সরি চেয়ে নিচ্ছি, প্লিজ কেউ রাগ করো না, আমার উপরে খারাপ ভেবো না।
অনেকদিন পরে পরে ভিডিও দেওয়ার জন্য। তো তোমাদেরকে তো সবটাই বললাম কী কারণে দিতে পারিনি, তো সেই জন্যই দিতে পারলাম না। তো ওই জন্য আবারও ভিডিও দিচ্ছি। আর আজকে অনুষ্ঠান বাড়ির কাজকর্ম আনন্দ কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরের দিন নতুন ভিডিওর সাথে। সবাইকে টাটা।